আমাদের জীবনে সবথেকে বড় কষ্টের ভিতরে একটা কষ্ট হচ্ছে মানুষের অত্যাচার। তো এইটা যদি আমাদেরকে ভালোবাসার মানুষ দিয়ে থাকে, তো সেইটা আসলে সহ্য করা যে কতটা কষ্টদায়ক বা কষ্টসম্পন্ন, সেটা শুধু যে মানুষগুলো মানে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারাই এই কষ্টগুলো বোঝে। তো আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি। ওই যে যে মানুষটাকে ভালোবাসো না, ওই মানুষটার কাছে না বারবার বারবার ছোট হয়ে যাচ্ছ। আমি জানি তুমি আমার ভিডিও দেখো, তুমি অন্য কারোর ভিডিও দেখো, তুমি নিজে নিজে চিন্তা করো, তুমি রাতে শুইতে গেলে চিন্তা করো, যখন অন্তত তোমার তার সাথে ঝামেলা থাকে, যে এবার আমি পারবো, এবার আমাকে পারতে হবে। ওই মানুষটা তোমাকে অনেক ছোট করলো, ওই মানুষটা তোমাকে অনেক বেশি অপমান করলো, তাই না? তো আমি আর ওই মানুষটার কাছে ফিরবো না, আমি ওকে একটা শিক্ষা দিব, আমি 1 মাস ওর সাথে কথা বলবো না। কি, তাই তো? আমি জানি এই ঘটনাগুলা কম আমি জানি এই ঘটনাগুলো কম বেশি যারা ভালোবাসো নিঃস্বার্থভাবে, তাদের ভেতরে অনেকের সাথেই হয়ে থাকে। তোমাকে তোমার পার্টনার সম্মান করে না, তোমাকে তোমার পার্টনার মূল্যায়ন করে না, তোমাকে তোমার পার্টনার তুই তামারি করে, অবহেলা করে, অপমান করে, বাবা মা তুলে পর্যন্ত গালি দিতে ছাড়ে না। তারপরেও তুমি তাকে ছাড়তে পারছো না। তুমি যদি তাকে 2 দিন ছেড়ে দাও, তারপরে তোমার মনে হয় যে যদি মানুষটা আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব। আচ্ছা, যদি মানুষটা অন্য কারোর কাছে চলে যায় তাহলেও বা আমি কি করব? কি, তাই তো? দেখো, আমি তোমাকে একটা কথা বলি। ওই মানুষটা, তোমার যে আত্মা, সে আত্মাটাকে অর্ধেক মেরে ফেলাইছে ওই মানুষটা। এই যে ওই মানুষটা তোমাকে যে অপমান করে, অবহেলা করে, ওই মানুষটা সব সময় তোমার মানে তোমার পছন্দের কোনো মূল্য নেই। তুমি যদি তোমার পছন্দের বহিঃপ্রকাশ করতে যাও, তাকে কোনো কিছু নিষেধ করতে যাও যেটা তোমার খারাপ লাগে, সেটা করতে গেলেও তার কাছ থেকে এক গাদা বেশি কথা, অপমান আর অবহেলা তোমার সহ্য করতে হয়। তুমি তার সাথে ঝামেলা করে দেখো, তুমি তোমার বাড়িতেও ভালো নেই, তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথেও ভালো নেই। মা সাধারণ কথা বললেও তুমি মায়ের সাথে রাগ দেখাচ্ছ, বেশি কথা শোনাচ্ছ মাকে, বাবার সাথে মুখ কালো করে আছো, পরিবারের কারোর সাথে ভালো করে মিশতে পারছো না। কিন্তু আসল কারণ কিন্তু ওই মানুষটা, যেই মানুষটাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে। কিন্তু এখন দেখা যায় ওই মানুষটা স্বার্থপর, ওই মানুষটা প্রচন্ড পরিমাণ স্বার্থপর, সেলফিশ। এবং ওই মানুষটা যেন কোনোভাবে তোমাকে কষ্ট দিয়ে একটা আত্মার ভিতরে, তার নিজের আত্মার ভিতরে একটা মানসিক শান্তি পায়। তুমি যখন কষ্ট পাও, সে তো তোমার কষ্টে ব্যথিত হয়ই না, বরং কি হচ্ছে, সে তোমাকে বেশি বেশি কষ্ট দিচ্ছে এবং সে যেন শান্তি পাচ্ছে। তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে রিড করার চেষ্টা করতেছো যে দেখি সে তো আমাকে কষ্ট দিল, সে আমাকে সরি বলে কিনা, দেখি সে আমাকে কষ্ট দিল, সে আমার কষ্টটা বোঝে কিনা। তুমি বারবার তাই ভাবতেছো, আর তোমার মন বলতেছে যে না, এবার সে হয়তো ফিরে আসছে, সে হয়তো ভালো হয়ে যাবে। যখন তোমাদের ভিতরে প্যাচ আপ হয়, তুমি এই চিন্তা করো যে না, এবার সবকিছু ভালো করে করব। আচ্ছা, সম্পর্ক মানে তো কম্প্রোমাইজ। আচ্ছা, আমি আরেকটু চেষ্টা করব কম্প্রোমাইজ করার। ভুলটা ওইখানেই হয়, কারণ সব সময় এই সম্পর্কে কম্প্রোমাইজ করার তুমি চেষ্টা করো, সে কিন্তু না। যতক্ষণ অবধি কম্প্রোমাইজ করতে পারতেছো, ছাড়তে পারতেছো, সব সুন্দর, ভালো লাগতেছে। যখনই তুমি ছাড়তে পারতেছো না, একটু কম্প্রোমাইজ করতে পারতেছো না, তোমার খারাপ লাগতেছে, তুমি সেটা বলতে যাচ্ছ, তখনই সেই রেজাল্ট বিগ জিরো, একদম বিগ জিরো, জাগার রেজাল্ট জাগায়। তো তোমার ভিতরে কি হয়েছে জানো? তোমার ভিতরে একটা বাজে অভ্যাস তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে দীর্ঘদিন তার সাথে থাকার ফলে তুমি তোমার পুরা ইমোশন, তোমার যে টোটাল ইমোশনসটা মাইন্ডের ভেতরে, মনের ভিতরে, এটা তুমি তার কাছে বিক্রি করে দিয়েছো। হ্যাঁ, এখন তোমার মনস্তাত্ত্বিকভাবে ভালো থাকা এবং মন্দ থাকা, এই কন্ট্রোলটা তার হাতে চলে গেছে। হ্যাঁ, এই জন্য সে জানে যে ওই মানুষটার সাথে যদি আমি রাফ অ্যান্ড টাফ, যত বাজে ব্যবহারই করি, যত অসম্মান করি, যতই গালি দেই না কেন, যতই তার কথা শুনি না কেন,
ও তো, ও কয়দিন, ও সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিন, তারপরেও কুকুরের মতো লেজ নাড়তে 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 সেই তো আমার কাছে চলে আসবে, আমার পায়ের কাছে চলে আসবে, আমার পায়ে পড়বে। তাই তো, এটাই হয়েছে তোমার সাথে, আমি জানি। তো আমি জানি এই সিচুয়েশনটা অনেক কষ্টের। তুমি তাকে বোঝাতে চেষ্টা করতেছো যে তুমি তার আচার আচরণে কতটা ব্যথিত, সেই সাথে তুমি এটাও তাকে সবসময় বোঝাচ্ছ যে তুমি তাকে কি পরিমাণ ভালোবাসো, তাকে কি পরিমাণ লাভ করো। এত কিছু বোঝানোর পরেও যখন রেজাল্ট হয় 0, তখন আমি জানি তোমার মাথায় ব্যথা করে, আমি জানি তুমি আড়ালে বসে বসে কান্নাও করো, আমি জানি। আজকে আমি তোমাকে এই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। দেখো, আজকের থেকে, দেখো তুমি তো এমনিতেই কষ্ট পাও, আমি তোমাকে বলতেছি তার ওই অবহেলা, অপমান আর বাজে বাজে কথায় যে কষ্ট তুমি পাও, বিশ্বাস করো, এর থেকে তাকে ছেড়ে যদি 1 মাস থাকতে পারো, অনেক কম কষ্ট হবে। আমি জানি, আমি জানি সে তোমার ব্রেনের ভিতরে ড্রাগের মতো একটা অ্যাডিকশন তৈরি করে ফেলছে। আমি জানি তোমার ভিতরে একটা ইনসিকিউর ফিল কাজ করে যে আমি না থাকলে সে না অন্য কারোর সাথে রিলেশনে চলে যায়, আমাকে ছেড়ে দেয়, খারাপ কোনো কিছুতে জড়িয়ে না যায়। আমি জানি তোমার ভিতরে এক সমপরিমাণ, মানে প্রচুর পরিমাণ ইনসিকিউর ফিল, ওভার থিঙ্কিং আর খারাপ লাগা। তারপরেও আমি বলবো, 1 মাস, তুমি 1 মাস নিজের প্রতি নিজে একটু তওবা করো যে আমি 1 মাস তার সাথে টোটালি, তাকে আমি চিনি না এমন একটা ভাব করে থাকবো। আজকে প্রয়োজনে তুমি ক্যালেন্ডারে যে ওইখানে 10টা গোল দাগ দাও আজকের তারিখের উপরে, 10টা। এই 10টা দাগ দিয়ে তুমি রাখো যে পরবর্তী মাসের এই দিনের আগে আমি তাকে চিনি না। আচ্ছা, কেন, তুমি কি তাকে ছাড়া কোনোদিন থাকুনি? তোমার জীবন চলেনি, তুমি তাকে কয়দিন চিনছো? 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর? হ্যাঁ, তার আগে তো তুমি তাকে ছাড়া থাকতে। সে ছিল না বলে যে তুমি ভাত খেতে পারোনি এমন তো না, সে ছিল না বলে যে তুমি চলতে পারোনি এমন তো না, সে ছিল না বলে তোমার পড়াশোনা আটকে ছিল এমন তো না। তাহলে আজকে কেন এমন হলো? কেন তুমি তোমার ভালো থাকা, মন্দ থাকা, তোমার ইমোশনস, তোমার ভিতরের সকল কিছুর চাবিকাঠি তুমি তারে দিয়ে দিলে? তুমি তো তারে অনেক ভালোবেসেছিলে, কিন্তু সে তো তোমাকে ভালোবাসতে পারলো না। আজকে সে তোমাকে ছাড়া এত ভালো থাকে, কই তোমার খারাপ লাগে না যে আমি কাকে ভালোবাসলাম, তাকে ছাড়া আমি 1 মুহূর্ত থাকতে পারি না, কিন্তু সে তো আমাকে ছাড়া দিব্যি ভালো আছে? এটা চিন্তা করে কি তোমার একটুও খারাপ লাগে না? আমি আজকে তোমাকে কোনো নিয়ম কানুন দেব না, আমি তোমাকে জাস্ট বলবো 1 মাস তুমি তার থেকে দূরে সরে যাও। যদি সে তোমাকে সব জায়গা থেকে ব্লক করে থাকে, দেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। সে যদি ব্লক খুলে তোমাকে ফোন দেয়, তুমি দয়া করে তাকে না চেনার ভাব দেখাবা। আপনি কে? আমি তো আপনাকে চিনি না। কে বলতেছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনতে পারছি, বলেন, বলেন কি, কেমন আছেন? তোমার কথার প্যাটার্ন এমন হবে, তুমি, আমি জানি যে এটা তুমি 1 মাসের জন্য করবে, সে তো জানে না। তো তুমি যখন ঠিক এমন ভাবে নিজের ভিতরে পরিবর্তন আনবে, বিশ্বাস করো, সে যেদিন তোমাকে প্রথম ফোন দিবে বা সে যেদিন তোমাকে প্রথম টেক্সট করবে, এই অপমান করার পরে, এই অপদস্থ করার পরে, সেদিন সে মনে করবে যে ওই কুকুরের কাছে আমি যাচ্ছি, আমি যাওয়ার পরেই ওই কুকুররে বিস্কিট দেবো আর ওই কুকুরটা ঠিকই আস্তে 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 আমার পিছনে ছুটবে। সে এটা অলরেডি জেনে বসে আছে। কিন্তু তাকে ভাঙ্গার, তাকে দমন করার, তার ইগো নষ্ট করার পেরেকটা আমরা ঠিক ওই মুহূর্তে ঠুকবো। তুমি ওই মুহূর্ত অব্দি ওয়েট করো, সে ফোন দেওয়ার পরপরই তোমার কাজ শুরু হবে। তুমি কোনোভাবেই বুঝতে দেবে না যে তুমি তাকে ছাড়া ভালো ছিলা না। তোমার জীবন অনেক ভালো চলতেছে তাকে ছাড়া, হ্যাঁ আমি বলতেছি, তুমি এটাই শো করবে। হ্যাঁ, আপনি কে আমি চিনতে পারতেছি না, হ্যাঁ আমি জানি, সে বুঝবে তুমি অ্যাক্টিং করতেছো, সে তোমাকে বলবে ছি 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 ছি, তুমি অ্যাক্টিং করতেছো, থাক নাটক কইরো না, ভাব দেখাও না। সেই সমস্ত কথা বলবে, বিশ্বাস করো। বলবে, নাটকের কিছু না, আমি অনেকদিন তোমার সাথে যোগাযোগ করি না, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার আসলে তোমার কথা ওইভাবে মনে পড়ে না, শেষ। তুমি চিনবে, বাট প্রথম ভয়েসটাই এটা হবে, হ্যাঁ আপনি কে, আমি আপনাকে চিনতে পারতেছি না। প্রথম কথাটাই যেন এমন হয়, এই কথাটাই
তার বুকে যে সজোরে ফার্স্টে বাড়ি দেবে। আমি তোমাকে বলতেছি, তুমি কোনো রকম তার সাথে ভালো মোমেন্ট 1 মাসে মনে করবে না। তুমি মনে করবে তোমাকে যত অপমান করা হয়েছে, তোমাকে যত ইগনোর করা হয়েছে, তোমাকে যত ছোট করা হয়েছে, তোমাকে যত গালিগালাজ করা হয়েছে, তোমাকে যত অপরাধী সাজানো হয়েছে, তোমাকে যত মানে যত ধরনের যত বাজে কথাবার্তা বলা হয়েছে, তুমি এইগুলো মনে করবে। প্লিজ, 1 মাস তোমাকে শক্ত থাকতে হবে, কঠিনের উপরে কঠিন থাকতে হবে। সে যদি 28তম দিনেও তোমাকে ফোন দেয়, তুমি তার উপরে একদম গলে যাওয়ার ভাব দেখাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, সে যদি তোমাকে 1 দিনের জন্য ভালোবেসে থাকে, তোমার প্রতি যদি 1 দিনের জন্য তার ভালোবাসা কাজ করে থাকে, সে ফিরবে। এবং সে ফিরবে সেই প্রথম দিনের মতোই, যেদিন সে তোমাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু তুমি ওটাই করবে, তুমি কোনোভাবেই গলে পড়বে না, তুমি কোনোভাবেই এই 30 দিনে তোমার যে কষ্ট হয়েছে সেটা তাকে জানাবে না। হ্যাঁ, আমি আরো একটা জিনিস বলি, সে যদি তোমাকে ব্লক করে থাকে, দেন সে যদি তোমাকে আনব্লক করে, তোমাকে সে কতদিন ব্লক করে রাখছে, 5 দিন, 7 দিন, 10 দিন, আমি তোমাকে বলবো তুমিও তাকে ব্যাক টু ব্যাক ওই টাইমে ব্লক করে দেবে। আমি তোমাকে বলতেছি, জাস্ট নাম্বার ওপেন রাখবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, মেসেঞ্জার, ইমো, তোমার সাথে যেই যেই সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকেই তুমি তাকে ব্লক করবে। আমি তোমাকে বলতেছি, সে খোলার পরপরই, হ্যাঁ, সে খোলার পরপরই তুমি তাকে ব্লক করবে। জাস্ট ফোন নাম্বারটা খোলা রাখবে, কারণ ওটাই আমাদের অস্ত্র। আমরা ওই অস্ত্র ব্যবহার করেই তার ইগো নষ্ট করব। সে যখন তোমার ফোনে ফোন দিবে, তখনই তুমি অ্যাক্টিং করবে, আপনি কে, আমি আপনাকে চিনতে পারতেছি না। এইটা যেন তোমার প্রথম বাক্য হয় তার সাথে কথা বলার। ধীরে ধীরে তুমি তার সাথে যে অনেক কথা বলবে, তার সাথে ভালোভাবে মিশার চেষ্টা করবে, এমন করবে না। আমি তোমাকে বলি, তুমি 1 মাস দাঁতে দাঁত চেপে হলেও এই ভাইয়ের কথা শুনে চুপচাপ পড়ে থাকো। 1 মাস পরে যখন সে আবার চেষ্টা করবে, তখন তুমি তার সাথে মিশো, তখন তুমি তাকে ক্ষমা করে দিও। কিন্তু কোনোভাবেই বুঝতে দেবে না যে তুমি তার প্রতি দুর্বল। তুমি এখন একটা অন্য রকম মানুষ। হ্যাঁ, আর আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে তোমার ইমোশনসটা ঠিক যেমন ভাবে তার প্রতি কাজ করতেছে, 21 দিন পরে তোমার ইমোশনস এমন থাকবে না, তুমি আসলেই একটু হলেও পরিবর্তন হবে, আমি তোমাকে বলতেছি। সো তুমি, সে তোমাকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে, কারণ আগের অবস্থানে তুমি ফিরে গেলে আবার সে তোমাকে চালাতে পারবে, কন্ট্রোল করতে পারবে, তোমার ইমোশনসের কন্ট্রোল করতে পারবে, তোমাকে অপমান করতে পারবে। সে তোমাকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে কিন্তু অনেক বেশি চেষ্টা করবে, কিন্তু তুমি আর আগের অবস্থানে ফিরবে না। তোমার একটা পার্সোনালিটি, তোমার একটা আত্মমর্যাদা যেন এবার তার সাথে থাকে। তো আমি আজকে তোমাকে বলতে আসছি, তুমি 1 মাস, 1 মাস তুমি তার সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না। এবং প্রথম কলটা তোমার কিভাবে হবে আমি তোমাকে বলেছি। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমার কোন ধরনের ভিডিও লাগবে। আমি চ্যানেলে রেগুলার ভিডিও করতেছি তোমাদেরই জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সেই অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।